হ্যালো ফ্রেন্ডস, তো ভেরি গুড ইভিনিং। কারণ একদম সন্ধ্যে সন্ধ্যে টাইম থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে ট্রাভেল ব্লগের ফার্স্ট ডে জার্নি স্টার্ট হবে এখান দিয়ে, যার কারণে আজকে ভিডিওতে তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করব। আর কোথায় যাব কি না যাব সেটা ডিটেলস একটু পরে বলছি, ও বলবে সেটা। আর আমরা এখন কিন্তু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ লাগেজ টাগেজ গোছানো কমপ্লিট। আমাদের আরো বন্ধু বান্ধবরা সব আমরা মিট করব স্টেশনে, তারপর ফুল গ্রুপ মিলে তখন কিন্তু তোমাদের সাথে আবারও ফিরে আসবো। তো আমাদের জার্নির একটা নতুন গল্প কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এইটা হচ্ছে জার্নির নতুন একটা গল্প, সেটা চলো স্টার্ট করি। তো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো আবারও সিকিম, হ্যাঁ ঠিকই শুনছো, আমরা দুবার সিকিম গেছি। তো এইবার লাস্ট টাইমে আমাদের বলা যেতে পারে আমাদের সাউথ ওয়েস্ট সিকিমের দিকটা যাচ্ছি, মানে পেলিং, রাবাংলা, নামছি। সাথে গ্যাংটকের কিছুটা অংশ থাকবে, মানে নাথুলা পাস আর বাবা মন্দির, এই পোর্শনটা থাকবে। বেসিক্যালি আমাদের গ্রুপে একজন মেম্বার আছে, সে কোনোদিনও স্নো দেখেনি, ঠিকভাবে প্রপার ভাবে দেখেনি। তো সে ওইটার জন্য আরো মেনলি ওইটা এক্সাইটেড। তো আমরা আবার যাব। আমরা তো প্রথমবার পেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নাথুলা পাসে গিয়ে স্নোফল পেয়েছিলাম। তো এবার দেখা যাক, আমরা একটু আগেই যাচ্ছি। প্রথমবারে গেছিলাম মার্চের এন্ডে, এবারে যাচ্ছি ফেব্রুয়ারি এন্ডে। তো দেখা যাক কেমন কি ওখানে পরিস্থিতি আছে। তো বাকিটা এরপরে গিয়ে পরবর্তীকালে শেয়ার করব। এখন এতটাই, চলো বেরিয়ে পড়ি। রাত্রিরে আমাদের দার্জিলিং মেল আছে 10টা 15, এখন 7টার মতন বাজে। একটু পরে আমরা বেরিয়ে পড়বো, চলো। যাওয়ার পথে বাড়ির সামনেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির, তাই ভাবলাম জগন্নাথ দেব দর্শন করে তারপরে কিন্তু আমাদের যাত্রা শুরু করা যাক। তো চলো সকলে মিলে কিন্তু বলো জয় জগন্নাথ। তো যাই হোক, আমরা তাই একদম সামনে চলে গিয়েছিলাম, রোডের সামনে দিয়ে একটা টোটোয় উঠে পড়েছি, কারণ অমিত আর মৌমিতা আমাদের সাথে যাবে স্টেশন অবধি। আমরা রিসরা স্টেশন থেকে কিন্তু বাকি আরেকটি বন্ধুকে মিট করব। তো চলো রিসরা স্টেশন এসে গেছি, দেখতেই পাচ্ছ আরেকজন বন্ধু কিন্তু রয়েছে রিসরা স্টেশনে ওয়েট করছে। আমরা এই 5 জন মিলে এখন কিন্তু সোজা চলে যাব হাওড়া। আমরা কিন্তু এই দেখো 5 জন একসাথে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো চলো যাওয়া যাক হাওড়ার উদ্দেশ্যে রওনা। কি ট্রেন আসছে দেখা যাক। এখানে কিন্তু শেওড়াফুলি লোকাল চলে এসছে, তাই সেই ট্রেনে উঠে সোজা আমরা বেরিয়ে যাব হাওড়া গিয়ে আবার তাহলে ভিডিওতে ফিরে আসবো। চলো তাহলে। এখন বাজে 8টা 15, আমরা নামলাম হাওড়ায়। আমরা এবার ট্রেন থেকে নেমে সোজা চলে যাচ্ছি হাওড়ার মেট্রো স্টেশন। ওখান দিয়ে মেট্রোতে করে চলে যাব শিয়ালদা। ওখানেও কিন্তু আরও 3টে ফ্রেন্ড ওয়েট করছি। এই যে দেখো আমরা বাইরে চলে এসেছি, আর এই যে চলো মেট্রোর দিকে যাওয়া যাক, মেট্রো স্টেশনের দিকে। এবারে কিন্তু গ্রুপে আমাদের বেশ অনেকগুলো মেম্বার রয়েছে, 8 জন মিলে হই হই করতে করতে এবারে ট্রিপটা কিন্তু আমরা কমপ্লিট করব। তাই এইবারের ট্রিপটা ভীষণ এনজয় হবে। যেহেতু আমাদের গ্রুপটা বড়, তাই জন্য আশা করছি এনজয়মেন্ট হবে, আর সেই প্রতিটা ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে সব গ্রুপ, আমাদের ফুল গ্রুপ যারা একসাথে আমরা ঘুরতে যাব এই কদিন, আমাদের একসাথে আমরা জার্নি করব। এই যে চলে এসেছি আমরা এক জায়গায় এখন। এই যে মৌমিতা প্রথমেই আছে, ওই যে সুব্রত, আর তো শুভজ্যোতি, তুমি বলো সঙ্গীতা, তুমি এই অমিত। এই হচ্ছে দেখো আমাদের ফুল গ্রুপ। এই হচ্ছে আমরা একসাথে মিলে এখান থেকে আমরা সবাই মিলে তাহলে যাত্রা শুরু করি। চলো তার আগে একটা ছোট্ট গ্রুপ ভিডিও তুলে নিলাম আমাদের। এবার চলো ধীরে ধীরে এগানো যাক। তারপর কিন্তু ব্যাগ চেকিং হবে, ওই স্ক্যানিং আর কি। তো এখানে দেখো সেটাই আর কি হচ্ছে। সেই প্রসেসটা হয়ে গেলেই তারপরে আমরা কিন্তু মেট্রো করে ওই যে বললাম সোজা চলে যাব কিন্তু শিয়ালদা। তবে শিয়ালদা আমরা পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি, যেহেতু মেট্রো একদম তাড়াতাড়ি চলে এসেছিলো, যার কারণে কিন্তু শিয়ালদা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখন ওই মোটামুটি বাজে 8টা 55 মতন। আর শিয়ালদা চত্বরটা এত সুন্দর, এই স্টেশন এরিয়াটা সাজানো থাকে, তাই একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছালাম।
আজ কিন্তু আমাদের রাতের দিকে ট্রেন, তাই ট্রেনের সময় অনুযায়ী আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গেছি। হাতে সময় নিয়েই এবারে এসছি, নাহলে আগের বারে বড্ড তাড়াহুড়ো হয়েছিল। আমার যারা আগের ব্লগ দেখেছো, আগের ট্রাভেল ব্লগ, তোমরা জানো আগের বারে যখন এসছিলাম তখন কতটা অসুবিধা হয়েছিল। খাবার দাবার কিনতে পারিনি। খাবার দাবার কেনা বলতে চিকেনটা তো বাড়ি দিয়ে বানিয়ে নিয়ে গেছিলাম সেই টাইমে, আর রুটিটাই কেনা হয়নি, সেই সময়টুকুনি পর্যন্ত ছিল না। যার কারণে এবারে হাতে সময় নিয়ে এসেছি। আর এবারে যেহেতু অনেক মেম্বার রয়েছে, বাড়ি দিয়ে রান্না করে আনা হয়নি, ওই বাইরে দিয়ে রুটি তড়কা এসব কিনেই খাওয়া হবে রাতে। চ চ চ চ। তো আমাদের দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা আছি S5 বা সামনে কিছু। তো আমাদের S2 কামরা, একটা আমাদের RSC পড়ে গেছে দুজনের S1-এ। তো ওটা একটুখানি আমাদের কষ্টকর ব্যাপার। এই যে পিছনে RSC ছেলে আমাদের আজকে RSC ওরই পড়েছে, একটু কষ্ট করতে হবে। এই হচ্ছে ফুল গ্রুপ 8 জনের আমাদের। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমাদের দার্জিলিং মেল ট্রেন কিন্তু ঢুকে গেছে অলরেডি প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ। তো একে একে আমরা ট্রেনে উঠে পড়ব। এর মাঝে কিন্তু আমরা বেশ ছোট ছোট ভিডিও ফটো কিন্তু তুলে নিয়েছিলাম, সেগুলো তো শেয়ার করবই, কিন্তু সেগুলো কিন্তু ভিডিওতে সবটা শেয়ার করব না, কারণ আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা ছোট ছোট রিল দেখতে পাবে, আর তার সাথে কিন্তু আমি ফটো কিন্তু ফেসবুক পেজে ছাড়বো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের ছবিটা তোমাদেরকে এই ভিডিওর শেষে দিয়ে দেব। তোমরা প্লিজ আমার এই পেজগুলোতে গিয়ে বাকি রিলস ফটোগুলো দেখো। এই হলো দার্জিলিং মেল। আমাদের কামরা হচ্ছে S2, একদম উঠেই এই ফার্স্টগুলো, ফার্স্ট এই বাঙ্কারটা, মানে এই ছটা হচ্ছে আমাদের, এই ছটাই হচ্ছে আমাদের। এখানে তো চার্জিং পয়েন্ট যেমন অ্যাজ ইউজুয়াল থাকে, চার্জিং পয়েন্ট 3টে রয়েছে, মিরর। আচ্ছা, এই যে পুশ পিন রয়েছে, এখানে একটা বাইরে মিরর রয়েছে, ডগ রয়েছে। তাহলে এটা ইন্ডিয়ান, এটাই জল রয়েছে। ট্রেন কিন্তু আমাদের একদম সঠিক টাইমেই ছেড়েছে, 10টা 15 সময় ছিল, আর 10টা 15তেই এক্স্যাক্টলি কিন্তু ট্রেনটা ছেড়েছে। তো যাই হোক, আমরা ট্রেনের মধ্যে কিন্তু ভালোই গল্প মজা করতে করতে কিন্তু গেছি। তো বাইরের ক্লিপগুলো তোমাদের সাথে ছোট ছোট করে এরমভাবে শেয়ার করছিলাম। আমি কিন্তু ভেতরেই বসেছিলাম, কারণ কি এই বাইরের ভিডিওগুলো নীলই শেয়ার করছিল, ওই তুলে দিয়েছে এই ভিডিওগুলো। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই চলো চটপট ডিনারটাও কিন্তু করে ফেলতে হবে। এখানে বলেইছিলাম রুটি আর তড়কা কেনা হয়েছিল, সবাই মিলে শেয়ার করে সেটাই খেলাম। আর এদিকে আমাদের আরেকজন গ্রুপ মেম্বার বাড়ি দিয়ে লুচি আর আলু ভাজা করে এনেছে, সেটাও অনেকে শেয়ার করে খাওয়া হলো। এই দেখো কত লুচি আর আলু ভাজা এনেছে। যাই হোক, সবাই মিলে ভাগযোগ করে মিলেমিশে খাওয়া হলো। এখানে আমাদের কিছু গ্রুপ মেম্বাররা পাহাড়ে ফার্স্ট টাইম যাচ্ছে, যেমন সঙ্গীতা, তারপর শুভেন্দু আর শুভ। এরা কিন্তু পাহাড়ে এই 3 জন ফার্স্ট টাইমের জন্য যাচ্ছে, তাই ওরা ভীষণই মানে এক্সাইটেড। এখন বাজে 11:53, আমরা বর্ধমানে ঢুকেছি। এই হচ্ছে অবস্থা, আমরা সবাই এখন জেগে সবাই নেমে গেছি। ট্রেন লেট আছে, তো ছেড়েও দেবে হয়তো তাড়াতাড়ি। প্রায় 25 মিনিট লেট আছে। 11:54-তে ঢুকলো, 53-তে। 11:25-এ ঢোকার কথা ছিল আমাদের, 53-তে ঢুকেছে। ভিতরে বসে হাত দেখাচ্ছে।
আমরা নামলাম সীতাভোগ মিহিদানা রাস্তায়, কিন্তু এমন জায়গায় আমাদের নামিয়েছে যে কিছুই পাওয়া যাচ্ছে না এখানে। অনেক দূরে আছে স্টেশনটা, প্রপার প্ল্যাটফর্মটা। গুড মর্নিং সকলকে। আমরা এখন হাটওয়ারা জাস্ট ক্রস করছি কিশোরগঞ্জ বাড়ি। অন টাইমই আছে, সেরকম কিছু লেট নেই। এখন 6:28 মতো বাজে, 6:35 হয়ে যাবে কিশোরগঞ্জ। সকাল সকাল খাওয়া দাওয়া শুরু। বাবুজি কেক। কেমন ঘুমলো? ছটা 35 নাগাদ আমরা নামলাম হচ্ছে এনজিপি স্টেশন। রাইট টাইমেই একদম ট্রেন এসে দাঁড়ালো আমাদের স্টেশন এনজিপি। আমরা সকালে একটু ফ্রেশ হয়ে দাঁত মেজে তারপর কিন্তু একটা হালকা টিফিন করে নিয়েছিলাম। ওই একটা করে কেক সবাই খেয়ে নিয়েছিলাম, কারণ বেশ খিদে পাচ্ছিল সকালের দিকটা, যার কারণে একটু হালকা খেয়ে নিলাম। এবার আমরা এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে যাব, কারণ আমাদের গাড়ির ড্রাইভার দাদা আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। সেইটুকুনি টাইম আমরা একটু ভালো করে ফ্রেশ হয়ে নেব। এক্সিকিউটিভ লাউঞ্জে যে ওয়াশরুম আছে সেখানে একটু রেস্ট নেব, আর তার সাথে কিন্তু ওই যেহেতু ওয়াশরুম আছে ভেতরে বললাম, ওখানে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিতে পারবো। এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা এখন ঢুকছি, কিছুক্ষণ ওয়েট করব, ড্রাইভার আসবে, তারপর আমরা এনজিপি থেকে বেরাবো। তার আগে একটু ব্রেকফাস্ট সেরে নেব। এই যে দেখো পার আওয়ার 10 টাকা করে এখানে লেখা আছে ডিটেলস। চলো ভিতরে যাওয়া যাক তাহলে। এখানে এই এনজিপি স্টেশনে এসি নন এসি বেশ অনেকগুলোই এক্সিকিউটিভ লাউঞ্জ কিন্তু রয়েছে, বাট আমরা যখন প্রতিবারই আসি এই এনজিপি স্টেশন, এই এক্সিকিউটিভ লাউঞ্জটায় একটু রেস্ট নিই বা ফ্রেশ হই। আর এখানটা বেশ স্পেসিয়াস তো, যার কারণে কোনো অসুবিধাই হয় না। চলো এবার ধীরে ধীরে এগোনো যাক। তবে ড্রাইভার দাদা আমাদের চলে এসছে, ফোন করেছিল। সকালে তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি কারোরই, তাই ছেলেগুলো আগে বলল ওরা আগে চা খাবে, তারপর কিন্তু নর্মাল ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করবে। তাই সেই মতন আর কি এগানো হলো। স্টেশনের বাইরে গিয়েই একটা দোকান দেখে চা ওরা খাবে, তারপরে ওই ব্রেকফাস্টে সারা হবে। তো চলো। আর এনজিপি স্টেশনে এই ভিউটা খুব ভালো লাগে, দুদিকের এই ভিউগুলো। সকালের দিকটা বেশ ফাঁকাই ছিল দেখছি, তো যার কারণে বেশ সুন্দর লাগছিল। আর যাই হোক, এবারে কিন্তু দেখো ট্রেন থেকে নেমে কিন্তু সব কিন্তু ভালোই বেশ টায়ার্ড হয়ে পড়েছে। বাট টায়ার্ড হলে কি হবে, মনে মনে কিন্তু ওদের এক্সাইটমেন্ট কাজ করছিল। ওই যাদের বললাম যাদের কথা, তাই ওরা কিন্তু প্রথম পাহাড় দেখার এক্সাইটমেন্টটা বেশ মনে মনে রেখেছিল। এখান দিয়ে স্টেশন ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে, এনজিপি স্টেশনের ভিউটা। এই জায়গাটা এই শেডটা নতুন করেছে, আগেরবারে যখন এসেছিলাম এই শেডটা ছিল না, তবে এইবারে নতুন দেখছি, ভালো পক্ষে। এখানে পরপর সব ফুড স্টল, এই যে বেরিয়েই আমরা ওখান দিয়ে বেরালাম, ওই যে ওখান দিয়ে বেরিয়ে যে এখানে এলাম, পরপর সব ফুড স্টল। চলো সামনের দিকে এগাই, ওরা এখন চা খাবে বলছে, চা খেয়ে তারপরে আবার এগানো যাবে। এই যে ভিডিওটা একদম এন্ডের দিকেই, পরের পার্টে দেখাবো কিন্তু আমরা গাড়ি করে সোজা চলে যাচ্ছি হোটেলে। আর আমরা কিন্তু যাব ফার্স্টে পেলিং। তো পেলিংয়ের হোটেল কীরকম কী সেই সবটা ডিটেলস কিন্তু এর পরের ভিডিও থেকে থাকছে, এর পরের জার্নিটা কিন্তু ওই ভিডিও পার্টে থাকছে। তো আমার ভিডিওটা এতটাই রাখলাম, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে এই পার্টটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতো সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো।